ফারহান আজও থেরাপির রুমের কাচের জানালায় মাথা ঠেকিয়ে বসে থাকে। সামনে ডাক্তার নোট নিচ্ছে, পিছনে তার কল্পনার ভেতর শুধু একটাই নাম বাজে, নীলিমা। ডাক্তার জিজ্ঞেস করল, "হোয়াই ডিড ইউ ব্রেক দিস মাচ?" ফারহান হাসল, সেই ভাঙা মৃত মানুষের মতো হাসি। বলল, "আমি ভাঙিনি, ভাঙিয়ে দেয়া হয়েছে।" এ গল্প শুরু ছিল নির্দোষ এক ছেলের জীবন থেকে। ফারহান শান্ত, ইন্ট্রোভার্ট আর নিজের মতো বই গল্প নিয়ে থাকা একজন। নীলিমা তার জীবনে আসার আগ পর্যন্ত সে জানতই না ভালোবাসা মানুষকে কিভাবে পুরোটা উল্টে দিতে পারে। নীলিমা ছিল আলাদা, কথা বলার মধ্যে একটা নেশা, চোখে রহস্য আর আচরণে এমন এক ধরনের ওনারশিপ, যেন সে যার জীবনে ঢোকে তার ওপর সম্পূর্ণ অধিকার নিয়েই ঢোকে। শুরুটা ছিল সুন্দর। নীলিমা নিজের ব্রোকেন পাস্ট শেয়ার করত, আর ফারহান সেই ভাঙাচোরা মেয়েকে জোড়া লাগানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। নীলিমা তাকে বলতো, "তুমি ছাড়া বাঁচব না।" এই একটা লাইনই ফারহানকে বেঁধে রাখল। সে নিজের স্বপ্ন, নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার সব ধীরে ধীরে এড়িয়ে গেল শুধু নীলিমাকে সেফ রাখার নামে। কিন্তু ভালোবাসার নাম করে নীলিমা যেটা করতে শুরু করল সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল ধীরে ধীরে কারোর এন্টায়ার মানসিক হেলথ ভেঙে ফেলার কাজ। ফোন না ধরলেই রেগে যেত, ছেলে বন্ধুদের সঙ্গে কথা বললে গিল্ট ট্রিপ দিত, ফারহানের যে কোনো নাকে ইমোশনাল টর্চার দিয়ে হ্যাঁ বানিয়ে নিত। একদিন থেকে আরেক দিনে ফারহানের ব্যক্তিত্ব, জীবন, ফিউচার সব গলে গলে নীলিমার হাতে চলে গেল, যতক্ষণ না একদিন সে পুরোটা হারিয়ে ফেলে। সেই দিনটার পর সবকিছু বদলে গেল। যেই দিন নীলিমা একদম পরিষ্কার গলায় বলল, "লিসেন, আই কান্ট কন্টিনিউ, আমারও জীবন আছে, ইউ ওয়ে জাস্ট আ ফেজ।" হঠাৎ করে তুমি ছাড়া বাঁচব না বলা মানুষটা চলে গেল, এবং কোনো ব্যাখ্যা ছাড়াই। ফারহানের ফোন ব্লক, সোশ্যাল মিডিয়া ব্লক, রাস্তায় দেখা হলে অজানা মানুষের মতো মুখ ঘুরিয়ে চলে যাওয়া। একটা মানুষকে মানসিকভাবে মেরে ফেলার জন্য এর বেশি আর কি লাগে? শুরু হলো ফারহানের পতন। রাতের ঘুম উধাও, খাবারের প্রতি অনীহা। মাথার ভেতরে নীলিমার প্রতিটা কথা রেকর্ডারের মতো বাজতে থাকল। "তুমি ছাড়া বাঁচব না, আমি তোমাকেই চাই, তুমি আমার সব।" লোকজন বলে ব্রেকআপ কষ্ট, কিন্তু কেউ জানে না মানসিক প্রভাবিত করে ইয়ার্স ধরে কারো জীবন থামিয়ে রেখে শেষে তাকে ফেলে চলে যাওয়া, এটা শুধুই কষ্ট না, এটা সাইকিয়াট্রিক কোল্যাপস। কয়েক সপ্তাহ পরেই ফারহান হাসপাতালে, শরীর না মাথা। ডক্টর ডায়াগনোসিস লিখল, সিভিয়ার ইমোশনাল ডিপেন্ডেন্সি উইথ সাইকোলজিক্যাল ব্রেকডাউন। বন্ধুরা বলে মুভ অন কর, পরিবার বলে ভুলে যা, কিন্তু কেউ বোঝে না ভুলে যাওয়া মানে ছবি ডিলিট করা না, সেটা মানে নিজের ভেতরের একটা চ্যাপ্টার কেটে ফেলা, যেটা উইদাউট অ্যানাস্থেসিয়া কাটা হয়। আজও থেরাপি রুমে বসে ফারহানের হাত কাঁপে। ডাক্তার আবার জিজ্ঞেস করে, "ইফ শি রিটার্নস টুডে, হোয়াট উইল ইউ ডু?" ফারহান মুহূর্তে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, "পাগল মানুষদের তো আর সেকেন্ড টাইম মরতে বারণ নেই। ভালোবাসা তাকে মানুষ করেনি, মানুষের মতো থাকা অযোগ্য এক জীবন্ত সব বানিয়ে গেছে।"